আচ্ছা, আমরা যা যা শিখলাম, গোটা পাঁচেক ওয়েবসাইট আমরা বানাইছি। এখন একটা প্রশ্ন মাথায় আসতেছে যে 5টা ওয়েবসাইট তো আমরা ভালোই বানাইলাম। 5টা না, বেসিক্যালি আসলে 5টা প্রজেক্টে ছিল, গোটা 10-এর মতো বানানো হয়েছে, তাই না? আরো বেশি। আরও বেশি, কিছু কিছু ইনকমপ্লিট, কিন্তু আরও বেশি বানাইছি। আহ, আমরা জানি কিভাবে ওয়েবসাইট বানায়। এখন ক্লায়েন্টের কাজ কিভাবে করব, নানাভাবে তো করা যায়। এই নিয়ে গল্প করতেছি কিন্তু, হ্যাঁ, আজকে মানে এখন থেকে ওইভাবে ক্লাস বাদ দিয়ে সেশন বা আড্ডা কনভারসেশন এইরকম ভাবেন। জি। আহ, যদি কিভাবে ক্লায়েন্ট হান্ট করা যায় এই নিয়ে ইউটিউবে সার্চ করা যায়, তাহলে নানা রকম পদ্ধতি দেখাবে। এখন আমরাও ওইভাবে আলোচনা করতে পারি চাইলে, কিন্তু সেটা দরকার হচ্ছে না। কারণ জি। আমরা জানি যে অনেকগুলো অপশনের ভিতর সবগুলো অপশন একসাথে কাজ করা যায় না, বা প্রথমে উচিত না, একটা একটা করে আগাইতে হয়। জি। আমি যেটা বুঝতেছি, দুইটা জিনিস দরকার। একটা হচ্ছে, আমরা যে ওয়েবসাইটগুলো বানাইছি তা তো জি। আসলে আমি যেগুলো দেখায় দিছি ওইগুলার কপি, তাই না? হ্যাঁ। বেসিক্যালি তাই। এখন আমাদের একটা জিনিস লাগবে যে আমরা নিজে থেকে ওয়েবসাইট বানাচ্ছি, তার মানে নিজে থেকে ফন্ট চয়েস করে নিচ্ছি, আমি বলে দিচ্ছি না, নিজে থেকে ছবি পছন্দ করতেছি, এবং লেআউটও নিজে থেকে করতেছি। এইটা দরকার আপনাদের। ওকে। জি। আবার একজন দরকার যে ক্লায়েন্টের ভূমিকা পালন করবে, যে বলবে যে ভাই আমি তো ভাবছিলাম যে এরকম না এরকম। ওকে। হ্যাঁ। সো ক্লায়েন্টের ভূমিকার জন্য একজন দরকার, সেই ভূমিকার জন্য আমি আছি এবং আরও একজন আছে। তার নাম এই যে এইখানে দেখা যাচ্ছে, ফ্রিল্যান্সার। আচ্ছা, আচ্ছা। ওকে। এইখানে এমন ভাবার দরকার নাই যে আমরা ক্লায়েন্ট হান্ট করার জন্যই এখানে নামতেছি। মানে হ্যাঁ। দুইটা কাজ আমরা একসাথে করব। একটা হচ্ছে আমরা নিজে থেকে ওয়েবসাইট বানানো শিখব, জি। মানে ওয়েবসাইট তো বানাইতে পারি, নিজে থেকে ওয়েবসাইট বানাবো, ডিজাইন মানে অন্য কাস্টম কারণ নাই। ডিজাইন যেটা। হ্যাঁ, কাস্টম ডিজাইন, কোনো ডিজাইনের কপি না। জি। আর সেই সাথে ওগুলো আমরা আবার এখানে জমা দিব। আমি তো দেখে দিব প্রত্যেকটা জিনিস, যে এটা জমা দেওয়ার উপযোগী কখন হচ্ছে। এমন আচ্ছা। না যে জমা দেওয়ার উপযোগী না, জমা দিয়েন না, এরকম না। মানে অমুক করলে জমা দেওয়ার উপযোগী হবে, এইভাবে আগাবো। জি। তারপরে এইখান থেকে আমরা কন্টেস্টে যাই, ওগুলো কন্টেস্ট। জমা দিব। এখানে অনেক কন্টেস্ট থাকে, আপনারা এর আগে তো দেখছেন টুকটাক, তাই না? জি, আমি ট্রাই করছিলাম। আচ্ছা, চলেন প্র্যাকটিক্যালি আমরা মাঠে নামি। এটা হ্যাঁ। আপনারা অনেকেই জানেন, আপনারা দুইজনই বোধহয় জানেন, তারপরে আমি একটু রিকল করায় দিই। ফ্রিল্যান্সারে একটা পদ্ধতি আছে যার নাম কন্টেস্ট। যে ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে ঢুকে, ব্রাউজারে ঢুকে কন্টেস্টে আসি আমরা। আমাদের অ্যাকাউন্টে যে যে স্কিলগুলো আমরা দিছি ওই অনুযায়ী এখানে শো করে। কন্টেস্ট ব্যাপারটা কি, আপনারা কি কেউ আমরা আইডিয়া দিতে পারেন বা জানেন কন্টেস্ট কিভাবে কাজ করে বা জিনিসটা কি? না ভাই, আপনি বলেন। অর্পণ, আপনার কি মনে আছে কন্টেস্ট জিনিসটা কি, বা নামটা শুনলে কি মনে হয়? ভাইয়া আমি শুনতে পারিনি, আমার গেটে লোক আসছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা তো সবার প্রথম পয়েন্টে ছিলাম যে কিভাবে আমরা ক্লায়েন্ট হার্ট করব। ওই প্রশ্ন নিয়েই হচ্ছে পুরো আজকের সেশনটা। আর সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে ফ্রিল্যান্সারে যে কন্টেস্ট নামে অপশনটা আছে, এইটা বলতে আসলে কি বুঝি বা কিভাবে কাজ করে। আচ্ছা। আহ, কন্টেস্ট। আপনি কি কোনো একটা বেসিক ধারণা বলতে পারেন যে কন্টেস্ট জিনিসটা কি আসলে? জি। এটা এক প্রকার কম্পিটিশন। এখানে যে কোনো একটা প্রোডাক্ট, মানে যে কোনো একটা প্রোডাক্ট আমরা যদি কারোর সামনে প্রেজেন্ট করতে যাই, তখন এটা যেভাবে সাজানোর পরে কারোর সামনে প্রেজেন্ট করা যায়। হুম হুম। আমি ওরকম করে বুঝাই বলতে পারতেছি না। না, আপনি ঠিকটাই ধরছেন। ব্যাপারটা হচ্ছে কি, ওই যে মানে এটা চয়েজিং এর একটা বিষয় আছে, কার কাছে কেমন পছন্দ হয়। হ্যাঁ, কন্টেস্টের ভিতরে যে উইন হয় তাকে উইনার হিসেবে সিলেক্ট করা হয়। একদম টু দ্য পয়েন্ট বলছেন আপনি। কন্টেস্টে হয় যে দৌড় প্রতিযোগিতার মতো।
হ্যাঁ, দৌড় প্রতিযোগিতায় 10 জন কি 100 জন দৌড় দিল, কন্টেস্ট কে সবার আগে যায় পৌঁছাইতে পারে বা নির্দিষ্ট জায়গা পর্যন্ত দৌড়াতে পারে। জি, তারপরে যে জিতবে সাধারণত ওখানে 3 জনকে পুরস্কৃত করা হয়, কিন্তু এখানে জি, 3 জনকে না, একজনকে করা হয়। জি। আমাকে কয়েকটা সেকেন্ড সময় দেবেন, আমি এখনই আসছি, 5 সেকেন্ডের মতো। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন তো? জি জি ভাইয়া, ভাইয়া। শুনতে পাচ্ছি। আচ্ছা, এইখানে পুরস্কৃত করা হবে একজনকে, কিন্তু মেডেল আবার অনেকেই পায়। ফার্স্ট হয় একজন, ব্যাপারটা কিছুক্ষণ পরে আমরা বুঝতে পারবো। তার মানে হচ্ছে যারা কোনো একটা কাজ, সাপোজ একজন একটা ওয়েবসাইট বানানোর জন্য কন্টেস্ট ছাড়ছে, ওইখানে 5 জন কি 50 জন এন্ট্রি করছে, তার মানে ধরেন যে ওই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, পুরস্কার জি, পাবে একজন। এই যে এখানে যেমন হচ্ছে $120, 56 জন 56 জন। এই দৌড় প্রতিযোগিতায় অংশ এন্ট্রি নিছে। করছে। ওকে, আমরা এইটাতে একটু ঢুকি, হ্যাঁ। বিল্ড হ্যাঁ, অবশ্যই। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, 3 পেজ ওয়েবসাইট। 3টা পেজে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। একদম তাই। ডক্স এইখানে পেজ। আমরা এন্ট্রি দেখতে পাচ্ছি। আমরা আসবো একটু, এই দেখেন রিকোয়ারমেন্টস এ দেওয়া আছে। এইখানে এই ভদ্রলোক যে 57টা এন্ট্রি করছে, ইনি এখন পর্যন্ত, আর 2 দিন সময় আছে, 2 দিন 17 ঘন্টার ভেতরে উনি কাউকে না কাউকে সিলেক্ট করবে যে তুমি ফার্স্ট হয়েছো বাবা। এবং অন্যদেরকে সে ইচ্ছা করলেই মেডেল দিতে পারে। সাপোজ 4 স্টার, 5 স্টার মানে তো সে হয়তো পায়ে গেছে, বা 2 জন যদি হ্যাঁ, 5 স্টার পাওয়া যায়, তার মধ্যে থেকে একজনকে তাকে পছন্দ করতে হবে। এই স্টারগুলো হচ্ছে ক্লায়েন্ট দেবে। এইটা হ্যাঁ, আসলে কি এক ধরনের ইন্সপিরেশন। ইনাকে যদি একটা 4 স্টার দিয়ে দেওয়া হয়, তাহলে উনি একটা হ্যাঁ, ইন্সপিরেশন পাবে এবং বুঝবে যে আমারটা পছন্দ করছে। সে তখন চটপট করে জি, আরও ফিনিশ করার চেষ্টা করবে। এখানে ব্যাপারটা দৌড় একবার না, একাধিকবার বা যতবার খুশি ততবার দেওয়া যায়। তার মানে আপনারা একটু বোঝায় বলি আমি। যেমন দেখেন এই ভদ্রলোকের নাম এরশাদ, 56 নাম্বার। জি, এই লোকও কিন্তু এরশাদ, হুম, একই মানুষ। ইনি প্রথমে এইটা দিছে, ওনাকে দিছে, উনি কোনো রেসপন্স করে নাই, কোনো স্টার মিস্টার কিছু দেয় নাই, হয়তো ওনাকে ইনবক্সে মেসেজও দেয় নাই। শুনতে পাচ্ছেন আমাকে? জি, আচ্ছা, ভাইয়া শুনতে পাচ্ছি। তখন উনি করছে কি, এরশাদ তো টেনশনে আছে, উনি হচ্ছে পরিশ্রম করছে এটাকে নিয়ে, ওনার একটা আশা আছে এটা জেতার। উনি তখন আরও রিভাইজ অন্য একটা ভার্সন হয়তো বানাইছে বা এটাকে আপডেট করছে, ওইটাকে আবার পোস্ট করছে। এখানে জি, সুযোগটা মজা, যে একটা দৌড় একবার দেওয়ার সুযোগ নাই। যতক্ষণ টাইম আছে, 2 দিন 17 ঘন্টার এই ক্ষেত্রে সময় আছে, উনি যতবার খুশি দৌড় দিতে পারবে, উনি রেস্ট্রিক্ট না করে দেওয়া পর্যন্ত। জি, আচ্ছা, এর ভেতরে আমরা যাব, আমরা আবার প্রথম পেজটাতে যাই। আচ্ছা, ওখান থেকে যদি যেতে না পারি, যে কন্টেস্টে ক্লিক করলেই হচ্ছে। এই যে এইখানে যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আমার স্কিল হিসেবে আমি ওখানে দেখাইছি যে আমি এইসব করতে পারি। এখন অনেক হ্যাঁ, সময় হয় ওয়ার্ডপ্রেস কি, ই-কমার্স। যা যা আমরা কম পারি ওগুলাও দিয়ে দেই। হ্যাঁ, যেমন গুগল পেজ স্পিড ইনসাইট, এই ব্যাপারটা নিয়ে আমি কোনো ক্লায়েন্টের কাজ কখনো করিনি, কিন্তু একটু মোটামুটি ধারণা আছে, এটা আমি এখানে দিয়ে রাখছি। সো যখন আমার এখানে এত অনেকগুলা টিক চিহ্ন দেওয়া থাকবে না, হ্যাঁ, তখন তো বুঝতেই পারতেছেন এই ডান পাশে অজস্র কিছু থাকবে, তখন আমার মাথাটা একটু গোলায় যাওয়ার সম্ভাবনা তৈরি হবে যে হ্যাঁ, হ্যাঁ, কোনটা বাদ দিয়ে কোনটা করব।
তাড়াহুড়া করে হুজুগে একটা কিছু ওপেন করে ঠাস করে ডিজাইন করে জমা দিয়ে দিলাম। হুজুগে কাজগুলো আসলে ওয়ার্ক করে না। অনেকেই আগে ভাবতো যে ফ্রিল্যান্সিং বা এই টাইপের ডিজিটাল ওয়ার্ক একটা ইসের মতো, লটারির মতো, হুম, যে যদি লাইগা যায় দিয়া দেখি না কেন। ব্যাপারটা একদম না। যদি লাইগা যায় শব্দটা ঠিক আছে, সেটা চেষ্টার মাধ্যমে, লটারি পদ্ধতিতে না। আর জি জি ভাগ্য এখানে একটা ফ্যাক্ট করে। যেমন প্রপারলি একটা ক্লায়েন্ট যদি জীবনে পাওয়া যায়, মানে সারা জীবন চেষ্টা করে, 3 মাস 6 মাস 3 বছর চেষ্টা করে, যার যতটুকু সময় লাগে, এই একটা ক্লায়েন্টই পুরো লাইফটা বদলায় দিতে পারে। জি সো আমাদের হচ্ছে যে কাজগুলো আমরা করব, যে এগুলো অ্যাটেন্ড করব, অ্যাটেন্ড করার জন্য অ্যাটেন্ড করা না, বুঝে শুনে অ্যাটেন্ড করা দরকার। আমরা একটু সময় দিবেন, জাস্ট ফোনটা পিক করব। জি জি। ইরাপু, জি অর্পণ ভাই, কি অবস্থা বলেন? আমাদের বাসায় আর আপনি এখন? অবস্থা। হ্যাঁ, বাসায় এক্সাম ছুটি, চলতেছে। ক্যাম্পাস ছুটি দিয়ে দিছে না? না, ক্যাম্পাস চালু, এক্সাম চলতেছে, এক্সাম দিব না। কেন আল্লাহ? মিড টার্ম চলতেছে। তুই দিবেন না কেন? এমনি ফ্যামিলি থেকে বলতেছে যে দেওয়ার প্রয়োজন নেই। অসুবিধা হবে না না দিলে নাকি? অসুবিধা বলতে 30 মার্কস তাদের হাতে, কিন্তু ওই আবু ফোন দিয়ে দিছে আর কি প্রিন্সিপালের কাছে। আব্বুর পরিচিত লোক তো প্রিন্সিপাল। আচ্ছা, কিছুটা ফেভার পাবেন তাই তো? হ্যাঁ, নাম্বারটা পেয়ে যাবো আর কি। তাহলে একবারে কি ঈদের পরে হচ্ছে আবার ক্যাম্পাসে যাবেন? হ্যাঁ, ঈদের পরে যাওয়ার পরেই তো ফাইনাল। ফাইনাল খেলা হবে এই এখনো জন্য। বইগুলো হয়নি। আচ্ছা, আমরা কি ভাই বল। এইখানে অনেকগুলা দেখতে পাচ্ছি। আমি এখানে শুধুমাত্র ই কমার্স আর ওয়ার্ডপ্রেস দিয়ে রাখছি, কারণ আমরা ই কমার্সটা শিখছি, ওকে, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। সো আমাদের কাজ হচ্ছে ধীরে সুস্থে বুঝে বুঝে দেখা যে কোনগুলাতে আমি অ্যাটেন্ড করা যাইতে পারে। জি আহ, আমরা যে যে কোনো কন্টেস্টে কি করি, প্রথমে এই যে বাজনা থামনে বালিশ কখন, প্রথমে আমরা নিয়মটা বুঝি না। যেমন আমার মেয়ে কিছুদিন আগে নিয়ম বোঝে নাই, কিন্তু আন্দাজে একটা পুরস্কার পায় আসছে, ওইটা জীবনে একবারই হবে, ঠিক আছে? হইলে একবারই হবে। আর আমাদের ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে হবেই না, আন্দাজে কেউ আমাকে পয়সা দেবে না আমার কাছ থেকে কাজ না পাইলে। নিয়মটা আগে বোঝা দরকার। এখন নিয়মটা মানে কি? নিয়মটা মানে হচ্ছে আমার ক্লায়েন্ট চায় কি, আমি কি পারি সেটা কিন্তু গুরুত্বপূর্ণ না। জি জি আমার কীরকম ভালো লাগে সেইটাও গুরুত্বপূর্ণ না। আমার জি দরকার হচ্ছে ক্লায়েন্ট কি চায় ওইটা বোঝা, ওই অনুযায়ী খুব সোভার ভদ্র একটা যোগাযোগ করা। জি দেখবেন যে 5টা মুদি দোকান, কিন্তু কেউ কেউ আছে যে অন্য 4টা দোকান বা নির্দিষ্ট সব দোকানে যাবে বাজারের, কিন্তু একটা দোকানে যাবে না। ওই হ্যাঁ দোকানদারের কথাবার্তা কেমন জানি তার লাগে, হ্যাঁ ওকে? তো এ পয়সা খরচ করবে, এর সাথে যোগাযোগ করতে হবে ভদ্রভাবে। অতি বিনয়ের দরকার হচ্ছে না, বারবার ডিয়ার বলার দরকার হচ্ছে না। যদি কথা বলার দরকার হয়, সো ল্যাঙ্গুয়েজগুলা ঠিকঠাক করে নেওয়া, প্রয়োজনে চ্যাট স্ট্যান্ডার্ড জিপিটির। ভাবে কথা বলা লাগবে আর কি। হ্যাঁ, প্রয়োজনে চ্যাট জিপিটি। আমি তো মানে ক্লায়েন্টে কিছুদিন আগে জার্মানির একটা কাজ করলাম, ওটা লোগোর কাজ, ওদের ওয়েবসাইটে কাজটা এখনও পাইনি, বেশ এক্সপেন্সিভ। এক লোগোতে প্রায় 11,000 টাকার মতো বাংলায় কনভার্ট করে আসতেছে। সো আমাকে প্রত্যেকটা জিনিস প্রথমে বাংলা অথবা ইংরেজিতে লিখতে হয়েছে। ওইটাকে আচ্ছা আবার মানে চ্যাট ডিপিতে যায় সাইজ করতে হয়েছে যে এটাকে কীভাবে প্রিসাইজ এবং ভদ্র করা যায়। ওইটাকে আবার হচ্ছে জার্মানিতে ট্রান্সলেট করতে হয়েছে, বিলও পাঠাইতে হয়েছে জার্মান ল্যাঙ্গুয়েজে। সো এই ফাঁকে হচ্ছে নিজের একটু গল্প বলে নিলাম। কিন্তু ব্যাপারগুলো এইরকম যে অনেক সময় নিয়ে আমি ঠাস করে ওনার কাছে একটা প্রপোজাল বা ইংরেজিতে লিখে দিতে পারতাম যে ভাই তুমি ট্রান্সলেট করে নাও। উনি আমার হ্যাঁ প্রচুর আমার কষ্ট হয়েছে।
উনি অনেকবার আমাকে চেঞ্জ দিছে, ট্রাস্ট মি, প্রায় 6 বার, এবং কন্ট্রাডিক্টরি কিছু চেঞ্জ দিছে। এই মুহূর্তে দেখাতে গেলে গল্প অন্যদিকে চলে যাবে, কিন্তু হ্যাঁ প্রসঙ্গের জন্য এটা না দেখায় আমি অন্য মূল কথায় আসি। উনি প্রথমে বলছে একটা লোগোর চারপাশে হচ্ছে উম, শুনতে পাচ্ছেন, জি জি শুনতে কিছু পাচ্ছি। কিছু বর্ণ টাইপের জিনিস থাকবে। এই নিয়ে আমরা 3টার মতো ভার্সন বানাইছি। ওনার পছন্দ হয়েছে, তখনও পেমেন্ট ক্লিয়ার হয় নাই। তারপরে উনি বেশ কিছুদিন যোগাযোগ নাই। তারপরে উনি হচ্ছে হাতে একটা ছবি এঁকে দিল যে ওই একটা ছবির চারপাশে বর্ণ টাইপের কিছু থাকবে না, লেটার থাকবে না, পাতা থাকবে। আমরা ফাইনালি পাতা বানাইলাম, এবং খুবই সোভার সোভার ব্যবহার করে বারবার বলতেছি ফিল ফ্রি টু আস্ক অ্যানি অ্যাসিস্ট্যান্স, ওই জার্মান ল্যাঙ্গুয়েজে। আচ্ছা মানে আচ্ছা আমরা দেখতেছি আমাদের ধৈর্য কত, আর উনি দেখতেছে ওনার জিনিসটা লাগবে আসলে, আর উনিও হয়তো দেখতেছে আমাদের ধৈর্য কত, কারণ ওনার তো আর ডিজাইনারের অভাব নাই পৃথিবীতে। উনি আমাকে হুম, বাদ দিয়ে যে কারো কাছে চলে যাইতে পারে। সো সবুরে মেয়া ফেলে টাইপের, এবং ফলো আপ করলে উনি যতই কমপ্লেক্স করুক এবং কন্ট্রাডিক্টরি কথা বলুক, আজকে বলছে শনিবার, তারপরে দিন মানে পরে বলতেছে না ওটা শনিবার ছিল না, এটা মঙ্গলবার। হ্যাঁ মঙ্গলবার, কোনো অসুবিধা নেই, ক্লায়েন্টের কথাই রাইট। ওই পদ্ধতি কাজে লাগছে। যেই লোগোটা আমরা বাংলাদেশে একটা ক্লায়েন্টের জন্য করলে 300 থেকে 3,000 টাকার ভিতর পাইতাম, ওই সিম্পল একটা লোগো আমরা প্রায় 11,000 টাকার মতো পাইছি। সো বিহেভ ইজ একটা বিষয়। আচ্ছা এই গেল তো একটা বিষয়। আমরা এখন হচ্ছে কিছু দেখি, এইখান থেকে দেখি, দেখেন কিছু ব্যাচ আছে। দুই নাম্বারটাও দেখতে পারেন। হ্যাঁ আমি হ্যাঁ একটাও এখন পর্যন্ত পড়ি নাই, চোখের সামনে লেআউট দেখতেছি। হ্যাঁ, আচ্ছা আমরা খুঁজবো হচ্ছে গ্যারান্টেডটা সবার প্রথমে। হ্যাঁ হ্যাঁ গ্যারান্টেড মানে এই ভদ্রলোক এই ফাইবার কোম্পানিকে টাকাটা দিয়ে রাখছে, হ্যাঁ যাকেই হোক, আমাকে পছন্দ করুক আর তাকে পছন্দ করুক, একজন না একজনকে তার টাকাটা দিতে হবে। হ্যাঁ আর যেগুলো গ্যারান্টেড না, ওগুলো উনি পয়সা দেবে কি দেবে না তার কোনো নিশ্চয়তা নাই। সো হ্যাঁ আমরা তো এখনও শিক্ষানবিশ, আমরা শিখতেছি। সো সবার আগে খুঁজবো গ্যারান্টেড আছে কি না। যদি গ্যারান্টেড নাও থাকে, আমাদের হাতে কাজ নাই, তখন আমরা গ্যারান্টেড বাদ দিয়ে অ্যাপ্লাই করব। আমাদের পোর্টফোলিও তৈরি হয়ে যাবে, এখানে জমাও পড়বে। আর একটা কথা বলতে আমি ভুলে যাব, আমি এক্ষুনি বলে ফেলি। জি এই যে এন্ট্রিগুলো দিছে না, ক্ষমতা তো ওদের হ্যাঁ হাতে, কারণ টাকা ওর, তাই না? হ্যাঁ হ্যাঁ সো উনি ঠাস করে এখানে 4 স্টার দিয়ে দেবে, কখনো কোনো ফাইভ হ্যাঁ স্টার দিয়ে দেবে, মানে বুঝে শুনেই দেবে, বা 3 স্টার দেবে। আপনার কাজ হচ্ছে এটাকে, যখন নোটিফিকেশন আসবে আপনার কাছে, বা আপনি তো চেকও করবেন, আপনার কাজ হ্যাঁ যত দ্রুত সম্ভব ওটার স্ক্রিনশট নেওয়া। আচ্ছা কারণ আচ্ছা উনি এটাকে আবার তুলেও দেয়, তুলে দিতে পারে। আচ্ছা আচ্ছা ওকে, আপনার যখন একটা 5 স্টার এখানে থাকবে, বা 4 স্টার থাকবে কমপক্ষে, ইভেন যে হ্যাঁ স্টারই দিক, আপনি স্টার পাইছেন, ওটার স্ক্রিনশট নিয়ে রাখবেন, ভবিষ্যতে তুলে দিলে ওই জিনিস আপনি আর পাবেন না। আর এই জি ডকুমেন্টেশনগুলো পরবর্তীতে আপনার অন্য ক্লায়েন্ট পাইতে হেল্প করবে। হেল্প করবে আচ্ছা, হ্যাঁ তাহলে এটার আমাদের এখন দরকার হচ্ছে না, আমরা এইখানে আসি। ওকে, আমরা দেখব প্রথমে গ্যারান্টেড আছে কিনা। আর একটু নিচে নামি, এখানে অনেক কিছু লেখা থাকবে যে লোগো ডিজাইন জানতে হবে, ওয়েবসাইট ডিজাইন জানতে হবে, এইচটিএমএল জানতে হবে। কিন্তু এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, পিএইচপি নিয়ে জানতে হবে। কারণ যেই ভদ্রলোক কাজ দিচ্ছে, তাদের 99% নিজেরাও জানে না এই কাজগুলো জিনিসগুলো কি। হ্যাঁ হ্যাঁ ওরা এটা মনে ঠিক করছে এইসব লাগবে বলে দিয়ে দিছে। জি এইচটিএমএল পিএইচপি এগুলো তো লাগবেই, 100% লাগবে, কারণ ওয়ার্ডপ্রেস তৈরি হয়েছে পিএইচপি দিয়ে। এখন আমি কোডে পিএইচপি লিখি আর ওয়ার্ডপ্রেসে বানাই। সো এগুলো নিয়ে হ্যাঁ হ্যাঁ কোনো হেডেকের কিচ্ছু নাই। আচ্ছা, গ্যারান্টেড ব্যাপারটা আমরা দেখব। আর কি দেখব, এই দেখেন প্রাইভেট, এইটাতে একটু ভেতরে ঢুকি। 400 ইউরো 400 ইউরো। আচ্ছা, এটা এটার ভেতরে পেমেন্টটাও তো ঢুকে ভেরিফাইড পেমেন্টটা হচ্ছে কোথায় লেখা দেখতেছেন?
এই গ্র্যান্টেড যে ডান সাইডে অ্যাবাউট দ্য ক্লায়েন্ট, অ্যাবাউট দ্য নিচে ওই ক্লায়েন্ট, যে কার্ডের মতো একটা আইকন আছে। এইটা? এটা ডিপোজিট করছে, পেমেন্ট ভেরিফাইড হয়নি এখনো, আচ্ছা, ডিপোজিট করা আছে। ওকে। এই ট্রাস্টেড। এটা প্রাইভেট, প্রাইভেট মানে কি বুঝতে পারতেছেন? না, আচ্ছা, এই জন্যই আসলাম, কারণ এটা একটু বোঝা দরকার। মানে এটা এইটা আমার হচ্ছে মনে হয় যে অন্য কেউ দেখতে পারবে না, শুধু বাইরেই দেখতে পারবে। একদম তাই। এই ভদ্রলোক হচ্ছে পয়সা খরচ করছে যে আমার কাজটা জি। যেন অন্য কেউ না দেখতে পারে। মানে এটা ক্লায়েন্ট পয়সা খরচ করছে, পয়সা হ্যাঁ, খরচ করে এটাকে প্রাইভেট বানায় রাখছে, যে কেউ কারোটা দেখে কপি করে তার চেয়ে একটু বেটার করে বানাবে, বা আমার কনসেপ্ট বা গোপন কোনো তথ্য লিক হবে, এই সুযোগটা উনি দেবেন না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর কি আছে? সিল্ড। সিল্ড ব্যাপারটা কি আমি এখন পর্যন্ত জানি না, এটা আমি জানলে আপনাকে বা এটা জানাবো। সেল মানে এটা সেল হয়ে গেছে। হ্যাঁ, তা তো বুঝলাম, কিন্তু ইনার মিনিং কি আমি এখনো জানি না। বিক্রি হয়ে গেছে মানে কন্টেস্ট উইন, আমার যতটুকু আইডিয়া কন্টেস্ট উইন হয়ে গেছে এটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এইটা হইতে পারে, এইটা হইতে পারে এটা। ওকে, যাই হোক, আমরা ওই ওই জায়গাটাতে চলে আসি। কারণ একটা করে কন্টেস্ট করলে তার প্রোডাক্টটা যখন রিপ্রেজেন্ট করে তখন তো এটা সেলের জন্যই আসছে। আচ্ছা, খুবই বেসিক জিনিস এগুলো, একবার বুঝলে আর জীবনে আর দ্বিতীয়বার বুঝতে হবে না, এটাতে একটু সময় দেই। আচ্ছা, এই যে এন্ট্রি আছে না, হ্যাঁ, এইখানে বায়ার যেমন হচ্ছে একটু আগে করে দিছিল, প্রাইভেট করে দিছিল, হ্যাঁ, এরকম আমরা যারা জমা দিব, কন্টেস্টে তারাও অ্যাটেন্ড চাইলে করব, প্রাইভেট করে দিতে তারাও পারবে। প্রাইভেট করে দিতে পারবো। এই জন্য হচ্ছে পয়সা কিন্তু খরচ এটা করতে করতে হবে। গেলে তো কিছু খরচ হয়। হ্যাঁ। হ্যাঁ, এবং সেইটার এই লেভেলে কোনো দরকারই হচ্ছে না। জি। সো চলেন আমরা কন্টেস্ট এবার বুঝি, যে খেলার নিয়মটা পড়ি। হ্যাঁ, এক একটা খেলার এক এক নিয়ম, মানে হ্যাঁ। এক একটা রিকোয়ারমেন্ট। এইখানে উনি কি বলছে? বিল্ড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, 3 পেজ ওয়েবসাইট। আমরা এর ভেতরে ঢুকি। এটা পেজেস থাকে। বিল্ড এ ক্লিন, সিম্পল, মডার্ন। হ্যাঁ। আর মডার্ন বলতে কি বুঝি? ইউনিক বা আধুনিক। হ্যাঁ, আধুনিক, ইউনিক না। আপনি যে বয়সে, তাতে এই যে ইজম নামে একটা ব্যাপার আছে, হ্যাঁ, রিয়েলিজম, মডার্নিজম, সুরিয়েলিজম, এই বিষয়গুলো আপনার না জানা স্বাভাবিক। বাট আমাদের চ্যাট জিপিটি আছে, মডার্ন বলতে একটা ভাষা ভাষা কিছু আপনার মনে হইতে পারে, বাট জি। জিপিটির জিজ্ঞাসা করা দরকার যে মডার্ন ওয়েবসাইট বলতে কি বোঝায়। ও তখন আবার নানা রকম শব্দ বলবে, যে স্লিক, কন্ট্রাস্টেবল। স্লিক মানে তো আমি আবার বুঝি না। খেলার নিয়মটা আগে বুঝতে হবে। আমি আবারও বলতেছি, জি। কেউ একজন লিখে রাখছে স্লিক ডিজাইন, আমি ঠাস ঠাস করে আমি যা পারি খুব মনের মাধুরী হিসেবে বানায় ফেললাম, কিন্তু স্লিক মানে আমি বুঝি না। বুঝছি। সো এগুলা চ্যাট জিপিটির সহায়তায় হোক আর আমার আপনার নিজেদের সহযোগিতায় হোক, যে পদ্ধতিতেই হোক না কেন, শব্দগুলো আর বুঝতে হবে। হ্যাঁ, অর্থ কী? হাই ইনটিউটিভ ওয়ার্ডপ্রেস। আমি কিন্তু এখন কিছু বোঝাইতে যাইতেছি না, এমনি পড়তেছি, হ্যাঁ। হাইলি ইনটিউটিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট উইথ লটস অফ হোয়াইট স্পেস ফর এ মিনিমালিস্ট প্রফেশনাল ফিল। এইটা বলতে আপনি কি মনে হইতেছে? বলতেছে যে লটস অফ হোয়াইট স্পেস ফর এ মিনিমালিস্ট, কি মনে হয় আপনার? আমার কাছে মনে হচ্ছে যে ওয়েবসাইটটা একটু ফাঁকা ফাঁকা হবে, হোয়াইট অংশটা একটু বেশি থাকবে, এরকম। একদমই তাই, মানে যা শব্দ বলতেছে এইটাই মিন করতেছে। মিনিমালি, যাতে প্রফেশনাল ফিল যত দিবে একটা। কম এলিমেন্ট থাকে। কম এলিমেন্ট থাকে, জি জি। প্রফেশনাল ফিল তো থাকতেই হবে। হাইলি ইনটিউটিভ মানে আহ, আমরা হচ্ছে যখন এক্স্যাক্ট যখন যে প্রজেক্টটা করব তখন আরও ডিটেলে নিজেরা বুঝে নিব। বাট ইনটিউটিভ বলতে বোঝাইতেছে যে আমি যেটা বুঝতেছি, যে জি। সহজেই বোঝা যাবে যে কোন বাটনে চাপ দিলে কি হবে, ওয়েবসাইটটা কি নিয়ে। ঠিক আছে, হ্যাঁ, বেশি অত মাথা খাটাইতে হবে না অডিয়েন্সদের, ভিজিটরদের।
হ্যাঁ, আচ্ছা, প্রায়র সিম্পলের ভিতরে। একদম তাই। প্রায়োরিটাইজিং অ্যামেজিং ইউজার এক্সপেরিয়েন্স, মানে ইউজারদের এক্সপিরিয়েন্স যাতে বেটার হয়, মানে কোনো বাটন খুঁজতে না হয়, সহজেই বুঝতে পারে। ক্লিয়ার উইথ এ নেভিগেশন। ক্লিয়ার নেভিগেশন। নেভিগেশন ব্যাপারটা কি বুঝতে পারতেছেন কোনটারে নেভিগেশন বলে? নেভিগেটর নিয়ে কাজ কাজ সরি? করছিলাম। নেভিগেটর নিয়ে একবার কাজ করছিলাম। হ্যাঁ, একদম, একদমই তাই। নেভিগেট করা মানে কি? মানে এক জায়গা থেকে আর এক জায়গায় যাইতে পারার ক্ষমতা। তার হ্যাঁ, মানে খুব সহজ ভাষায় কইতে গেলে এই যে মেনুগুলা, ওকে, নট অনলি মেনু, হ্যাঁ, সবগুলা বাটন এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার বিষয়। দেখেন এখানে একটা নেভিগেশনের একটা ব্যাপার দেখেন, যে এইখানে প্রোগ্রামে চাপ দিলে আমরা ৩টা অংশ পাইতেছি, জি, তাই জি। তো? আপনারা কি সাব মেনু কখনো বানানো লাগছে? একটা নিচে আরো কয়েকটা? না, এরকম মেনু এই পর্যন্ত হ্যাঁ, ট্রাই এটা করিনি। আমরা, এটা আমাদের কিন্তু ইনকমপ্লিট আছে, এটা আমাদের হয়নি কমপ্লিট। আচ্ছা, হ্যাঁ, এটা ইজি আছে আই আমার থিংক। মাথায় আছে, আমি অলরেডি কিছু জিনিস রেকর্ড করা শুরু করছি। অলরেডি রেকর্ড করা হয়ে গেছে কিছু জিনিস, যে আমি ওইভাবে ক্লাস আকারে না করে ভিডিও আকারে এক একটা একটা করে দিব, যেগুলো লাগবেই আমাদের। আমরা কয়েক সেকেন্ড সময় দেবেন, জি, আমার আম্মা একটু বাসা থেকে বেরোবে, কয়েক সেকেন্ড সময় দেবেন প্লিজ। হ্যাঁ, জি, জি জি, ভাই, অবশ্যই। sure, sure. আমি তো আবার অর্পণ ভাই আম্মুর বাসায় আসছি, বুঝছেন? দেখলাম যে রোজা, বাচ্চার ক্লাসও হচ্ছে না, আম্মুর বাসায় চলে আসছি। আছেন অর্পণ ভাই? হ্যাঁ আপু, হ্যাঁ। অ্যান্সার নাম গরম লাগছে। এখন আবার আমাদেরকে আবার আগের মতো মাঠে নেমে যেতে হবে কাজের জন্য। হ্যাঁ, আমি এই উইকটা থাকবো আম্মুর বাসায়। ক্লায়েন্টের কাজগুলো শিখতে গেলে একটু মাথা খাটানোর প্রয়োজন হুম, আছে। কি হলো? ক্লায়েন্টের কাজগুলো করতে গেলে একটু মাথা খাটানো লাগে বেশি। হ্যাঁ, মাথা খাটানো লাগবে, মানে তখন তো সব দিকেই থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। আর হ্যাঁ, খুব মানে ভাবে, মানে ওই যে ভাইয়া যেটা বললো, আহ ঠান্ডা মাথায়, মানে ক্লায়েন্টের যেন আহ ভালো রিকোয়ারমেন্টস লাগে গুলা। এই টাইপের কথাবার্তা বলতে হবে আর কি। হ্যাঁ, আগে তো কনভারসেশন মানে, রাখতে হবে। হ্যাঁ, কি কাজ চাচ্ছে সেটা বুঝা, তারপর ওইভাবে প্রেজেন্ট করা। হ্যাঁ, হ্যাঁ, আর এটা কমপ্লিটলি হচ্ছে প্রচুর কম্পিটিশন, আর হচ্ছে কমপ্লিটলি ডিজিটাল। হ্যাঁ, সো ভালোই বুঝে শুনে ঠান্ডা মাথায় আগাতে হবে। হ্যাঁ। ইংলিশটা ভালো করে জানতে হবে। সমস্যা হয়ে গেছে আমার। আমার তো ইংলিশ অতটা পারি না। হ্যাঁ, কোনটা? ইংলিশ, ইংলিশটা ভালো করে জানতে ইংলিশ হবে। সমস্যা না, ওইটাও ইনশাল্লাহ হয়ে যাবে। কিন্তু ওই যে ভাইয়া যেটা বললো না, যে আমরা দোকানে গেলে সব দোকানে কিন্তু, মানে যে দোকানটা আমাদের পছন্দ হবে না, আমরা ওই দোকানটা আসলেই যাব না, লাগলে অন্য জি, জায়গা থেকে ম্যানেজ করে নিব। তো ওই ব্যবহারটা যেন না পায় আমাদের থেকে, হ্যাঁ, হ্যাঁ। ওইভাবে একটা আগাইতে হবে। একটা মানে স্টল, এটা এক প্রকারের যে ওয়েব ডেভেলপমেন্টের একটা দোকান। এখানে ক্লায়েন্ট আসবে, তাদের সাথে ভালো ব্যবহার করে তাদের সাথে একটা ডিল করে নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, অর্পণ ভাই, আপনি কি ইংলিশ? জি, সৌরভ না ভাই না, আসছেন? হ্যাঁ, আপনি হ্যাঁ, বলুন। ক্যারি অন, ক্যারি অন, তারপরে আমি আসতেছি। না, অর্পণ ভাইয়ের যে ইংলিশে মনে হয় সমস্যা, ইংলিশটা অতটা উম, আহ, মানে ইংলিশের বেসিক এটাতেও মনে হয়, হ্যাঁ, বেসিকটা তো মনে হয় জানেন অর্পণ ভাই, তাই না? টুকটাক জানি। তাইলে তো খুব একটা সমস্যার কথা না, আহ ইংলিশে হয়ে যাবে, এখন জাস্ট তাই না প্র্যাকটিস। সৌরভ এইটা ভাই? এটা একদমই সমস্যা না, কারণ আমাদের গ্রামের বাড়িতে সাঁতার কাটতে আমাদের কেমন লাগে এই টাইপের প্রশ্ন তারা করবে না। হ্যাঁ, হ্যাঁ, তারা করবে যে লোগোটাকে বড় করতে পারো। এইটা তো হচ্ছে আমার কাছে ক্ল্যামজি লাগতেছে। এখন ক্ল্যামজি মানে কি ওইটা না বুঝলে কোনো অসুবিধা নাই, ওই আমরা যে, হচ্ছে হ্যাঁ, ট্রান্সলেট করে নিব। ট্রান্সলেট করে নিব, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরেকটা মজার হ্যাঁ, ব্যাপার হ্যাঁ, কি, গুগল ট্রান্সলেটর তো আছেই। হ্যাঁ, আমি ডাইরেক্ট এক্সটেনশন ইউজ করি এখন। তাই নাকি? হ্যাঁ, এটাও খুবই ভালো। আচ্ছা, আর একটা হ্যাঁ, মজার আমারও ব্যাপার, মনে হচ্ছে যে
যেমন এই যে সৌরভ ভাই বললো উনি জার্মান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে উনি জার্মান ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করছে, তো এরকমই অর্পণ ভাই, বুঝছেন? হুম, আর একটা জিনিস, ও জি ভাইয়া। ম্যাক্সিমাম ক্লায়েন্টদের সাথে আমাদের হচ্ছে কথা হয় না, মানে ভার্বাল কথা হয় না, মুখে কথা হয় না। এটা একটা প্লাস আচ্ছা, পয়েন্ট, কিন্তু যারা হচ্ছে ইংরেজিতে ভয় পায় বা কম বোঝে, হ্যাঁ লিখিত। হ্যাঁ, জি জি আচ্ছা, আমরা ছিলাম নেভিগেশনে। জি জি উনি বলতেছিল যে নেভিগেশনের একটা এক্সাম্পল জাস্ট বলি। এই যে এই দেখেন, এই যখন আমরা সাব মেনু বানাই তখন কি হয়, এই যে এইখানে ক্লিক করলে এই পেজটাতে চলে যাবে। ধরি হচ্ছে প্রিভিয়াস প্রোগ্রামে ক্লিক করলাম, হ্যাঁ এইরকম একটা জি পেজে জি চলে গেল, বাট ফাইন। জি, অন্য পেজে ঢুকেছেন, হ্যাঁ। বাট ঝামেলা যেটা হয়, এইগুলো ঠিকই কাজ করে, বাট এইখানে যে একটা জিনিস আছে না, এই এই যে প্রোগ্রাম প্রোগ্রাম যেটা, নামে তো একটা কিছু আছে, এইটাতে ক্লিক করলে হ্যাঁ 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 কিছুই হয় না। সে যেখানে থাকে সেখানেই হ্যাঁ থাকে। হ্যাঁ হ্যাঁ সো এইটা একটা ভেজাল, মানে যে হচ্ছে মানে অভ্যস্ত না পৃথিবীর এখনো অনেক মানুষ হচ্ছে ওয়েবসাইট ইউজে অভ্যস্ত না, আন্দাজে কি কি জানি করে, মানে ওই হ্যাঁ যে হ্যাঁ ইনটিউটিভ ডিজাইনের কারণে সে অটোমেটিকভাবে বুঝে যায়। কিন্তু এইখানে যখন ক্লিক করব আমি, এইখানে কিছুই আসার কথা ছিল না, কিন্তু আমি একটা পেজ বানায় দিছি তাদের জন্য, যারা যাদের ইনটিউটিভ মানে নেভিগেট করা যাদের সুবিধা হয়। এটা কিন্তু হ্যাঁ একটা হ্যাঁ, পেজ, মানে এখানে জি ব্ল্যাঙ্ক কিছু না, ওই আগের পেজেই থাকতো না। এই পেজের মাধ্যমে কি হয়েছে, এই তিনটা পেজের আবার লিঙ্ক ধরায় দিছি আমি। ভাই তুমি আচ্ছা আচ্ছা। হারায় যায়ও না, যেন কইতে না পারো ওই কি বানাইছো ভাই, আমি তো প্রোগ্রামে ঢুকতেই পারি নাই। হ্যাঁ আচ্ছা, এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এর চেয়ে আরও কড়া লেভেলে আমাদের ইনটিউব করতে হবে। ওকে, নেভিগেট যেন ক্লিয়ার হয়। আচ্ছা, আর ক্লিয়ার একটা জিনিস ক্লিয়ার, বলে রাখি, ক্লিয়ার নেভিগেশনের সাথে কিন্তু শব্দের একটা সম্পর্ক আছে। ধরেন যেমন আমি এখানে লিখে দিলাম এক্সপ্লোর নাও, একটা বাটন, ওকে, হ্যাঁ তাইলে লোকজন আসলে বুঝতে পারবে না আসলে কি এক্সপ্লোর করবে। সে কি কোনো ব্লগ এক্সপ্লোর করবে, নাকি এই প্রতিষ্ঠানটার হচ্ছে কার্যক্রম এক্সপ্লোর করবে, নাকি হচ্ছে যে কোর্সগুলো আছে কোর্সগুলো এক্সপ্লোর করবে। সো ইজি নেভিগেশনের জন্য শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাটনের সহজ হ্যাঁ শব্দ, জয়েন কোর্স, যাতে বুঝতে পারে ব্রাউজার এবং অডিয়েন্স যে কি বিষয়ে বাটনটা। লার্জ সিটিএ, এটা কি বুঝতে পারতেছেন? আমরা অনেক নতুন টার্মের সাথে এই কিছুদিনের মধ্যে পরিচিত হব। এগুলো আমরা জানি, কিন্তু ওই টার্মটা জানি না, অন্য শব্দে জানি। অর্পণ, সিটিএ মানে জানেন নাকি? না, কল টু অ্যাকশন, মানে কোনো একটা কিছু করার জন্য বলা, করতে বলা। আচ্ছা এখানে দেখেন আমি বলতেছি কি, ইনস্ট্রাকশন টাইপের, যে জয়েন কোর্স, আমি কিন্তু কিছুটা করতে বলতেছি। হ্যাঁ হ্যাঁ এইটাও এক ধরনের কল টু অ্যাকশন, কিন্তু এটা অত ভালো কল টু অ্যাকশন না। আমি কিছুই করতে বলতেছি না, আমি বলতেছি যে গরম তরকারি, আমি বলতেছি না এটা খাও, গরম হ্যাঁ তরকারি হ্যাঁ খাও বলতেছি না, আমি বলতেছি আমাদের কাজ দেখো, এক্সপ্লোর ওয়ার্ক, এরকম কিছু আমি ইউজ করি নাই এখানে, যেটা করলে আরও ভালো হইতো। জি কল টু অ্যাকশন, যদি এই শব্দগুলো প্রপারলি আমরা ইউজও না করি, তারপরেও এগুলো এক ধরনের কল টু অ্যাকশন। জি আচ্ছা, বলতেছে লার্জ, মানে বড় বড় সাইজের থাকতে হবে এই বাটনগুলা। অ্যান্ড জি ইজি টু ফলো লেআউট, লেআউট যেন সহজে বোঝা যায়। দ্য সাইট মাস্ট বি NDIS কমপ্লায়েন্ট, এইটা মানে আমরা জানি না। চলেন দেখি। আচ্ছা, আপনাদের হাতে কতক্ষণ সময় আছে? ইফতারের যেহেতু একটা ব্যাপার আছে, আমরা এই ঘড়ির টাইম ভুল। আহ, আপনার এই জায়গায় 4টা 51 বাজে, 3টা হ্যাঁ, 54 বাজে এখন।
আচ্ছা, হ্যাঁ যাই বাজুক ওইভাবে আমি বুঝতে আমার অসুবিধা হবে এখন, আমি সরি। আর কতক্ষণ সময় আছে? 20 মিনিটস কি আছে? জি ভাই, 20 মিনিটস, হ্যাঁ ইনশাল্লাহ হবে। ওই যে আসরের আজান দিবে, তারপরে তো আবার ইফতারির কাজে ব্যস্ত হয়ে যেতে হবে। একদম তাই, এই সময়টা খুবই ক্রুশিয়াল। জি, হ্যাঁ, 20 মিনিটসটা ইনশাল্লাহ পারবে। আচ্ছা, হোয়াট ইজ, এইভাবে না বলে বলতে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কি বোঝায়, সহজে বলো। এমন একটি ওয়েবসাইট যা অস্ট্রেলিয়ান, আচ্ছা, ডিসেবিলিটি ইন্স্যুরেন্স স্কিমের নিয়ম মেনে তৈরি করা হয়েছে। এর মানে হলো ওয়েবসাইটটি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজে ব্যবহারযোগ্য, নিরাপদ এবং তথ্যপূর্ণ হতে হবে। বৈশিষ্ট্য হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, স্ক্রিন রিডার থাকতে হবে। স্ক্রিন রিডার জানেন নাকি? স্ক্রিন কি ভাই, রিডার। স্ক্রিন রিডার? হ্যাঁ। আচ্ছা, আমি মানে তাড়াহুড়া ওরা তাড়াহুড়া না করি, হ্যাঁ। আমি ধীরে সুস্থে বলি যে যতক্ষণ সময় আছে ততক্ষণ মানে সময় কাজে লাগাই। স্ক্রিন রিডার হইতেছে যে আহ, এটা অ্যাক্সেসিবিলিটির সাথে সম্পর্কিত, বা ডিসেবিলিটি, মানে নানা রকম আছে না, যে কেউ চোখে দেখতে পায় না বা কেউ কানে শুনতে পায় না, হ্যাঁ রাইট? হ্যাঁ হ্যাঁ, মানে প্রতিবন্ধী যেহেতু ওরা একদম, যেন স্ক্রিনটা রিড করতে পারে, এরকম কিছু একটা। একদম তাই, স্ক্রিনের লেখাগুলা যেন পড়তে পারে, মানে পড়া শোনাবে, ওই ব্যবস্থাটা করতে পারা। নিশ্চয়ই কোনো ও প্লাগইন আছে আচ্ছা। বা কোনো একটা ওয়ে আছে। হুম হুম হুম। কন্ট্রাস্ট ঠিক রাখা, কন্ট্রাস্ট ঠিক রাখা মানে হচ্ছে একটা সাদা টাইপের ব্যাকগ্রাউন্ডের উপরে সাদা টাইপের ফন্ট দিয়ে লিখলে ঠিকমতো লেখাটা বোঝা যায় না, বিশেষ করে যাদের বুঝতে চোখে পারবে না। অসুবিধা তারা দেখতে পারবে না, বুঝতে পারবে না কি লেখা। হুম। সহজ আচ্ছা নেভিগেশন, আচ্ছা। মানে হচ্ছে সাধারণ মানুষ তো বটে, একজন প্রতিবন্ধীও যেন নেভিগেশন থেকে বুঝতে পারে। প্রয়োজনে প্রয়োজনে আইকন ব্যবহার করা। হুম, এখানে একটা আইকন দিয়ে দেওয়া যে ডান দিকে, তার মানে যে ভাই তুমি এই দিকে চাপ দাও। নিরাপত্তা, এরকম আরও বিষয় আছে। অ্যাক্সেসিবিলিটি বিষয় নিয়ে কথা বলছে। ফান্ডিং সেক্টর অ্যান্ড অটোমেটেড বুকিং সিস্টেম, ওদের আবার একটা বুকিং সিস্টেম দরকার। অটো বুক হবে। বুকিং সিস্টেমে যে সে হচ্ছে বলতেছে যে সিম্পলি বুক মি টাইপের, অথবা ক্যালেন্ডলি। ক্যালেন্ডলি বুকিং সিস্টেমটা কি আপনারা কখনো চোখে পড়ছে জিনিসটা কি বা কেমন? না। না ভাইয়া। আচ্ছা, আমি এটাই দেখাচ্ছি আপনাকে। কই গেল স্কেপ? এটা খুবই সহজ ইন্টিগ্রেট করা। এমন না যে আপনি হচ্ছে সব কিছু জানবেন একটা ওয়েবসাইট যেরকম কাজ থাকে। আমি অনেক কিছু জানি না, এবং মানে কোনো ডেভেলপারই সব কিছু জানে না, তাকে নতুন নতুন প্রবলেম জি, সলভ করতে হয়। জি। সেটা হচ্ছে অনলাইন দেখেই সাধারণত হয়। এই দেখেন, এখানে একটা আমি টেক্সট দিয়ে বাটন টাইপের বানায় দিছি, ক্লিক করলে হয় কি, এগুলো ইন্টিগ্রেশন খুবই সহজ। আমার সাথে সে মিটিং বুক করতে পারবে। সাপোজ 20 তারিখে একটা মিটিং করতে চায়, 1টা 31-এ মিটিং বুক করতে চায়, নেক্সটে গিয়ে তার নাম, ইমেল চাপ দিলে আমার কাছে ইমেল চলে আসবে, মানে একটা বুকিং সিস্টেম। এটা রেডিমেড একটা বুকিং সিস্টেম, ক্যালেন্ডলি। ওকে, হুম, এই টার্মগুলা জাস্ট মনে রাখেন, মানে কিভাবে করে না করে এই নিয়ে একদম চিন্তা করেন না এখন। আচ্ছা, সে একটা বুকিং সিস্টেম চায়, মোদ্দা কথা এটা, তাই তো? হুম। এবং কাস্টমার কোনো বুকিং সিস্টেম না, এরকম সহজ একটা বুকিং সিস্টেম চায়। আচ্ছা, সহজ, হুম। স্ট্রাইপ, পেপ্যাল,
এগুলো যদি না বুঝি তাহলে সার্চ করে দেখব। এগুলা ধরেন যে বিকাশ, ওকে, হ্যাঁ আপনারা হ্যাঁ, জানেন তো একটা এর- গেটওয়ে, পেমেন্ট হ্যাঁ, গেটওয়ে। পেমেন্ট গেটওয়ে, রাইট। এই যে এনডিআইএস ইনভয়েস রিকোয়েস্ট অপশন, তার মানে প্রতিবন্ধীদের সাথে রিলেটেড ওই সিস্টেম নিশ্চয়ই আছে কিছু। এনশিওর ফাস্ট লোডিং স্পিড, ঠাস করে যেন ওয়েবসাইটটা লোড হয়। এই জন্য বলে হ্যাঁ রাখি যে একটা ওয়েবসাইট কতটা ফাস্ট হবে সেটা হচ্ছে ডিপেন্ড করে ওয়েবসাইটটা কেমনে বানাইছি তার উপরে, যেমন এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ সেই সাথে আমি কেমন ধরনের হোস্টিং ইউজ করছি সেটাও অনেক গুরুত্বপূর্ণ। আমি জি যতই একটা অপটিমাইজ, খুবই হালকা, মানে সহজেই লোড হয় এমন একটা সাইট বানাইলাম, বাট হোস্টিং কোম্পানিটা খুবই হচ্ছে লোয়ার গ্রেড, অথবা উম, আমি হচ্ছে কম দামে একটা হোস্টিং ইউজ করছি। বিশেষ করে ই কমার্সের ক্ষেত্রে এটা খুব বিরক্ত করে, কম দামি হোস্টিং। আমি যেমন হচ্ছে এগুলো হচ্ছে সব কম দামি হোস্টিং ইউজ করছি, কাজ চলে যায়। কিন্তু যার আসলেই সুপার ফাস্ট লাগবে, সেকেন্ড না ন্যানো সেকেন্ডের বিষয় লাগবে যার, তাকে হচ্ছে ভিপিএস হোস্টিং বা দামি হোস্টিং, ওকে, দামি হোস্টিং নিতে হবে। ওকে, আর একটা জিনিস বলে রাখি এই ফাঁকে, আপনি কি খেয়াল করছেন আমার অভ্যাস হচ্ছে অনেক রকম প্রসঙ্গ আইনা তারপরে এক জায়গায় লিঙ্ক করার চেষ্টা করা? জি। এতে কি অসুবিধা হয় নাকি? না না। আচ্ছা, আহ, আচ্ছা, রিকোয়েস্ট অপশন এনশিওর ফাস্ট লোডিং স্পিড, মোবাইল রেসপন্সিভ তো লাগবেই, এসইও অ্যান্ড এসইও অপটিমাইজেশন ফর টপ সার্চ ভিজিবিলিটি, মানে এসইও অপটিমাইজেশন লাগবে। হ্যাঁ, যেন সার্চ করলে টপে আসে গুগলে। হ্যাঁ, এখন টপে আসার দায়িত্ব তো কেউ নিতে পারে না, টপে জি। আসার জন্য সর্বোচ্চ চেষ্টার দায়িত্ব নিতে পারে। হ্যাঁ আচ্ছা, কিপ ডিজাইন অ্যাক্সেসেবল, মানে ওই যে ডিজেবলের সাথে রিলেটেড, অ্যান্ড ভিজুয়ালি অ্যাপেলিং, দেখতে সুন্দর হইতে হবে, ইউজিং মডার্ন ফন্ট ইউজ করতে হবে। ও ফন্টের নাম পর্যন্ত বলে দিচ্ছে, মনসিরাট ওপেন সেন্স, অ্যান্ড সফট কালার অ্যাকসেন্ট, সফট কালার, হালকা কালার, প্রায়োরিটাইজ সিকিউরিটি, এটা কি, পারফরমেন্স অ্যান্ড সিমলেস ফর্ম সাবমিশন করার সিস্টেম থাকতে হবে খুব সহজে। দেখছেন এই ভদ্রলোক খুবই গোছানো একটা লোক, সে খুবই অল্প কথায় তার পুরা ব্যাপারটা বলে দিছে। জি। এর সাথে সাথে সে কি দিছে চলেন এটাকে আমরা একটু দেখি। এসআইটি ট্রেনিং ডাউনলোড, ডাউনলোডের অপশন আছে কিনা। নানা সময় নানা কিছুরা দিয়ে রাখবে, হইতে পারে পুরা ডিজাইনটা আগে থেকে তৈরি করে দিয়ে রাখছে, লোগো, ইমেজ, বা কার ওয়েবসাইট তার ভাল লাগে, ও মাই গড, সে সারা দুনিয়া করে রাখছে অলরেডি। ঠিক আছে, মানে ডেভেলপারের কাজ অনেকটা কমায় দিছে সে, অনেকটা। হোম পেজ, ওভারভিউ অ্যান্ড কুইক নেভিগেশন লাগবে, হিরো সেকশন, হেডলাইন পর্যন্ত সে লিখে দিছে, বি ট্রেন্ড, বি সেফ, বি কমপ্লাইন্ট। আচ্ছা, এত কিছু নিয়ে যে আমরা কথা বলতেছি, এই ওয়েবসাইটটা কি নিয়ে এটা কি বুঝতে পারছি? কি ব্যাচে উনি? উইমেনদেরকে এম্পাওয়ারিং এরকম টাইপের। না, আমি বুঝি নাই, মানে আমি ওইভাবে খেয়াল করি নাই, আমার এখন মনে হইলো যে ফিচারগুলো নিয়ে তো বুঝলাম, কিন্তু মূল ফিচার কি নিশ্চয়ই এটা পড়লে বুঝতে পারবো। জি। জি। আচ্ছা, ইন্ডিভিজুয়াল ট্রেনিং পেজ, বুকিং ফর ইন্ডিভিজুয়াল, আচ্ছা, এগুলা দেওয়া থাকে, এটা আমরা এখন দেখতেছি না। ব্রাউজে যাই, কন্টেস্টে যাই, আমরা আগের জায়গায় ফিরে আসি। আমরা এইটা নিয়েছিলাম এতক্ষণ। এইভাবে আমরা হুট করে সিদ্ধান্ত নিব না যে কোনটায় আমরা অ্যাপ্লাই করব। আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, যে জিনিসটা আমার কাজ করতে পারার মধ্যে আছে। অন্তত প্রথম কয়েকটা তো বটেই, যে কত সহজ করা যায়, কত টাকা এখানে প্রথমে ভাববো না আমরা। হ্যাঁ, এবং এন্ট্রি যেগুলো কম আছে ওগুলো করতে পারা ভালো, কিন্তু এত কিছু মাথায় না নিয়ে প্রথম কাজটা হচ্ছে আমাদের, যেই কাজটা আমি সহজে বুঝতে পারতেছি এবং বানানো সহজ হবে
ওই নির্দিষ্ট জি সময়ের ভেতরে। ওকে, হুম। ওই অ্যাক্সেসিবিলিটি খুঁজতে খুঁজতেই 4 দিন 7 দিন লেগে যাবে, মূল কাজ হবে না। সো আমরা তো বুঝে গেছি অ্যাক্সেসিবিলিটি লাগে। সো যখন যেটা সুযোগ হবে আমরা আস্তে আস্তে শিখে নিব। সবগুলো একটা কোর্সে থাকে না, একজনের কাছেও পাওয়া যায় না, কিন্তু ইন্টারনেটে সব আছে এবং আমরা সবাই সবার জন্য সাপোর্ট করব। আচ্ছা, জি এইটা দেখি হুম। আমরা একটা কি কাজ করতেছি। আমরা যে সবার প্রথমে ছিলাম যে কীভাবে ক্লায়েন্ট হান্ট করব। আমাদের কাজ হচ্ছে একদিন লাগুক আর হাফ দিন লাগুক আর যে কদিন লাগুক, আমরা খুঁজে বের করব কোন সাইটটা আমরা বানাবো নিজে থেকে। দুইজনের সাথে দুইজনের ডিজাইন মিলবে না। সো আমরা এটা দেখলাম যে এটা আমরা প্রাথমিকভাবে করতে চাচ্ছি না, পরেরটায় যাই। আমি কি বোঝাতে পারছি যে আলটিমেট উদ্দেশ্য কি এই সেশনটার? আমরা একটা কাজ জি খুঁজতেছি, ভাইয়া। যে কাজটা হচ্ছে আমরা হুম। করতে পারবো। আমরা ইজিলি করতে পারবো। হ্যাঁ, জি। আই অ্যাম সিকিং এ ট্যালেন্টেড ওয়েব ডিজাইনার, এইটাই আমরা শুধু পড়বো আজকে। আই এম সিকিং এ ট্যালেন্টেড ওয়েব ডিজাইনার ডেভেলপার। আর নেক্সট সেশন থেকে জি অর্পণ আপনিও পড়বেন, কাইন্ডলি আপু আপনিও পড়বেন। হ্যাঁ, জি ভাইয়া। মানে এরকম উচ্চারণ করে পড়বো, তাহলে আমাদের সবারই বেটার হবে। আপুর হয়তো হ্যাঁ ভাইয়া। ভালো, আমি জানি না, কিন্তু আমার ভালো না, তাই আমি বেশি করে পড়তেছি কষ্ট হলেও। আই এম সিকিং এ ট্যালেন্টেড ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার টু ক্রিয়েট এ এঙ্গেজিং কালারফুল অ্যান্ড ভাইব্রেন্ট। মানে কি ওইটা বুঝতে হবে, ওইটা পরে বুঝলে হচ্ছে, আগে ফাংশনালিটি বুঝি। ই কমার্স ওয়েবসাইট ফর মাই ফ্লোরাল বিজনেস, উনি ফুল বেচে। ফ্লোরাল ওনার দোকানের নাম বোধ হয় এটা। At main objective of the site are to attract new customer. শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া জি জি The website need to have a visually appealing design to capture the attention of potential customer. বোঝাই যাচ্ছে যে potential customer যাতে এই ওয়েবসাইটের হ্যাঁ, চেহারা সুরা মানে দেখে আকৃষ্ট কাস্টমার হয়। আকৃষ্ট হয়, আই ক্যাচি হয়। জি। শোকেস প্রোডাক্ট, হ্যাঁ, ই কমার্স মানেই তো প্রোডাক্ট শোকেস করতে হবে। দ্য সাইট শুড ফিচার এ হাই কোয়ালিটি ইমেজ গ্যালারি টু ডিসপ্লে আওয়ার হ্যান্ডিক্রাফট বুটিক্স, অমুক হেয়ার অর্নামেন্ট অ্যান্ড ফ্লোরার, মানে তার প্রোডাক্টগুলো যেন হচ্ছে ভালো ভালো ছবি দিয়ে প্রেজেন্ট করা হয়। এখন একটা কথা হইতে পারে, আমি ফার্স্ট গেলে বা স্লো গেলে বা লোড না দিতে পারলে জানাবেন। হ্যাঁ, এটা হচ্ছে উনি বলতেছে খুবই হাই কোয়ালিটি ইমেজ দিতে, কিন্তু ধরি উনি এর ভেতরে, আমি জানি না ভেতরে ছবি দিচ্ছে কিনা, উনি কোনো ছবি দেয়নি, তখন আমরা কি করব? উনি তো বলছে হাই কোয়ালিটি ইমেজ দিতে, আমরা আবার কন্টেস্টেও অ্যাটেন্ড করতে চাই, উনি কোনো ছবি দেয় নাই। তখন পিক্সেলস থেকে ডাউনলোড দিব। একদম তাই, আমরা ডেমো ছবি দিব। হ্যাঁ, সবচেয়ে বেস্টগুলো বাইছে বাইছে দিব। তারপর উনি পছন্দ করলে ওনার ছবি থাকলে বসায় দিব, নইলে নাই। সিম্পলিফাই দ্য অর্ডারিং প্রসেস, মানে অর্ডার করার প্রসেসটা যতটা সিম্পলিফাই করা যায়। অন্যর তো অনেকেই অ্যাপ্লাই করবে, তাদের চেয়েও সিম্পলিফাই যদি করা সম্ভব হয় তাহলে সেটা আরও ভালো, মানে অর্ডার করতে যাতে কোনো কষ্ট না হয়। দ্য ওয়েবসাইট মাস্ট হ্যাভ এ ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস এবং ফ্যাসিলেট ইজি অর্ডারিং। হ্যাঁ, একই কথা। এ হাই কোয়ালিটি ইমেজ গ্যালারি টু শোকেস আওয়ার প্রোডাক্ট ইন দ্য বেস্ট লাইট। বেস্ট লাইট বলতে কি বোঝাচ্ছে আমি বুঝতেছি না, বোধহয় হচ্ছে সবচেয়ে ভালো ওয়েতে দেখাইতে বলতেছে কি না। এ হাই কোয়ালিটি ইমেজ গ্যালারি, একটা ইমেজ গ্যালারি লাগবে সোজা কথা ওর প্রোডাক্টগুলো দেখানোর জন্য। ওকে, আর যখন আমরা ফিক্স করবো যে এটাই করব, তখন আমরা প্রত্যেকটা ওয়ার্ড ভালো মতো বোঝার চেষ্টা করব। এ সেকশন ফর কাস্টমার রিভিউ টু বিল্ড ট্রাস্ট, কাস্টমার রিভিউ একটা সেকশনও চাইতেছে। ওকে, ডিটেইলড প্রোডাক্ট ডেসক্রিপশন ফর আওয়ার হ্যান্ডিক্রাফটেড আইটেম, তার মানে আমরা যে একটা ছবি দিয়ে দিলাম প্রোডাক্টের, অল্প দু একটা টেক্সট দিলাম, এরকম না, ডিটেইল যত দেওয়া যায় উনি এটা চাইতেছে। হোক ডেমো, কিন্তু ডিটেইলড। The design style of the site should be colorful and vibrant, reflecting and beauty. Vibrant মানে কি খুঁজে বের করতে হবে, নিজেরা খুঁজে বের করবেন, এইটাই হচ্ছে আমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট, এটা বোঝা। জি হ্যাঁ, তারপরে অ্যাটেন্ড করব কিনা সেটা দেখতেছি 21 আওয়ার আগে। আচ্ছা, আইডিয়ালি ইউ শুড হ্যাভ এ ব্যাকগ্রাউন্ড ইন ই কমার্স ওয়েব ডিজাইন উইথ এ কিন eye of vibrant engaging layout experience in I'm sorry
এক্সপিরিয়েন্স ইন ইন্টিগ্রেটিং কাস্টমার রিভিউ ইন্টিগ্রেট করতে পারা লাগবে, অ্যান্ড ক্রাফটিং ডিটেইলড প্রোডাক্ট ডেসক্রিপশন ইন দ্য সিমলেস ইউজার এক্সপিরিয়েন্স ইজ এসেনশিয়াল। তার মানে খুবই সে একটা বেসিক ওয়েবসাইট চাচ্ছে, যে আহামরি কিছুই চাচ্ছে না। জি এর মধ্যে সে কোনো ছবি টবি দিছে, কোনো ছবি দেয় নাই। আমাদের মিটিং শেষ হওয়ার আগে আমরা আরও কিছুটা সময় পাচ্ছি, জোশ। আচ্ছা, 45 জন এইখানে অ্যাটেন্ড করছে, কাউকে উনি কোনো স্টার্ট দেয়নি। আমরা সবাই তো এই সিমিলার টাইপসেরই ট্রিট করছে দেখি। হ্যাঁ, একদম তাই। এবং কেউ অনেকে ভালো করছে, কিন্তু আউটস্ট্যান্ডিং কিছু আছে কি না এখনো এইটা দেখি। হ্যাঁ, ভালো লাগতেছে। তবে দেখি অধিকাংশ ক্ষেত্রে হয় কি, ওরা কোনো একটা টেমপ্লেট আইনা দিয়ে দেয়, ওকে, হ্যাঁ হ্যাঁ এমন কাজ করে যা তার ফলে হচ্ছে ক্লায়েন্ট বুঝে যায় যে ও আমার জন্য বানায়নি, অন্য কারোর জন্য কিছু একটা বানানো আমার সামনে প্রেজেন্ট করছে। প্রেজেন্ট করছে। যেমন আমি এক্ষুনি বলি, পরে ভুলে যাওয়ার পসিবিলিটি থাকে। আমরা যেই সাইটটা বানাচ্ছি, জি মানে এই ক্লাসটায় একবার হচ্ছে, অনেক কথা হচ্ছে, হয়তো আর কখনো আলোচনা হবে না। কন্টেস্ট, ওইটা কোন দেশের ওয়েবসাইট আমরা কি এটা বুঝতে পারছি? পারলে বোঝা দরকার, কারণ এক এক দেশের কালার স্কিম এক এক রকম। অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়া কালার স্কিম এক এক রকম, তাদের এক এক ধরনের কালার পছন্দ, এক এক ধরনের ফন্ট পছন্দ। নাইজেরিয়ার ওয়েবসাইটের জন্য যেই কালার বা ছবি ইউজ করব, অস্ট্রেলিয়ার জন্য সেই সাইজ আমরা ইউজ করব না। কিন্তু এখানে যারা আছে তারা অধিকাংশই তুলনামূলকভাবে শিশু, তারা গড় পড়তা যা তা দিয়ে দিচ্ছে, বেগুনি, লাল, নীল, হলুদ। সে কিন্তু সম্ভবত সফট কালার ইউজ করতে বলছে, সম্ভবত, আই এম নট শিওর। হ্যাঁ, যাই হোক, সবার কথা বলি। আপনারা আপনাদের অ্যাকাউন্ট থেকে এইটাকে স্টাডি করেন। জি। আমি লিঙ্কটা দেখি কপি করা যায় কিনা, এবং হ্যাঁ, এইটাকেই আগে প্রথমে স্টাডি করেন, অন্যগুলা দেখতে চাইলে দেখেন। আমার অ্যাকাউন্ট নতুন করে ক্রিয়েট করা লাগবে, আমার জিমেইল গুলো সব শেষ। ক্যারে ভাই, আপনার যেটা বিজনেসের জন্য, ওইটা অন্য কোনো কাজে কাইন্ডলি ইউজ করেন না, ওকে? না, আমি আমার ফোন তো নষ্ট হয়ে গেছিল, ও সব জিমেইল চলে গেছে। আচ্ছা, তাহলে নেক্সট আমরা কবে বসতেছি? আমরা আমি তো ট্রেনের ভিতরে মনে হয় না অ্যাটেন্ড করতে পারবো। কবের মধ্যে? আমি তো ট্রেনে থাকবো আগামী কবে? আগামী কবে? 18 তারিখে। কালকে কি আপনারা ফ্রি আছেন? হ্যাঁ, আমি ফ্রি আছি। জি ভাই, আমিও ফ্রি আছি। কালকে আমার ফ্যামিলির সাথে মার্কেটে যাওয়ার কথা, আমি প্রমিস করতেছি না, তারপরেও আপনারা ফ্রি আছেন, চেষ্টা করি কালকে বসার, যত অল্প সময়ের জন্যই হোক আর যেভাবেই হোক। জি জি ভাই, ঠিক ইভেন আছে। সকালে কি বসার কোনো সুযোগ আছে? যদি সকাল 10টা 11টা? 11টার দিকে বসতে পারবো। হ্যাঁ হ্যাঁ, 11টা আমার জন্য, 10টায় বাচ্চারা উঠে তো, ওকে, 11টা হয়ে যাবে। ভালো। তাহলে গরম গরম আমরা একটা কাজের দিকে আগাইতে পারবো। আমি লিঙ্কটা এখন দিচ্ছি না, আমি স্ক্রিনে আমার ফেসবুক দেখাইতে চাচ্ছি না। তাহলে থ্যাংক ইউ। কালকে দেখা হচ্ছে। কখন দেখা হচ্ছে? আশা করেন যে সকাল 11টায়। হ্যাঁ, আমি নোট দিয়ে দিচ্ছি আপনাদের। আর ভাই, আমার ওয়েবসাইটে একটু দেখেন তো, আমার এটা লোডিং প্রবলেম হয়। আমি ওই যে মিটে দিয়ে দিছি। মিটে দিচ্ছেন? এই মিটে দিচ্ছেন? হ্যাঁ, এই মিটে। আমার এই ফেসবুকের মেসেঞ্জারে দেন না ভাইয়া, এটা হারা যাবে এক্ষুনি। আচ্ছা, হয়ে গেছে, হ্যাঁ, হয়ে গেছে, দিতে হবে না, আমি পাই গেছি। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। আপাতত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম।